আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে শেয়ার করব রান্না করতেছিলাম হাঁসের মাংস। তো সাথে কয়েক টুকরা আলু দিয়ে দিলাম। আমাদের রুবাইয়ের আবার সব তরকারিতে আলু না হলে চলেই না। ও সব তরকারিতে আলু খোঁজে, এই জন্য কয়েক টুকরা আলু দিয়ে দিলাম। তো ইদানিং আমি সব মাংসের তরকারিতে আলু দিই, আগে দিতাম না, কিন্তু রুবার মনটা খারাপ হয়ে যায় এর জন্য। তো এখানে রান্না করতেছিলাম হাঁসের মাংস। তো হাঁসটা আমার মা পালতো। তো ওইখান থেকে আমারে দিছে একটা খাওয়ার জন্য। মা একদম কেটে কুটে ক্লিন করে তারপরে আমার দিছে। আমি শুধু রান্না করতেছি, রান্না করে খাবো। সাথে 3টা রসুনও অ্যাড করছি। আমি একটু ঝোল ঝোল রাখবো, হালকা একটু ঝোল ঝোল খেতে ইচ্ছে করতেছিল, এই জন্য একটু ঝোল রাখলাম। আর আলুর সাথে একটু ঝোল না রাখলে ভালোও লাগে না। এই তো আমার তরকারিটা রান্না কমপ্লিট। দেখো তরকারি কালারটা অনেক সুন্দর আসছে, মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছিল। একদম অনেকটাও ঝোল রাখি নাই, একদম হালকা ঝোল রাখছি। দেখতে পাচ্ছ তেলগুলা একদম ভেসে রয়েছে। তো এখন আমরা ভাত খেতে বসে গেছি। তো প্লেটে ভাত নিয়ে নিতেছিলাম। আমরা রেগুলার যেই প্লেটে ভাত খাই সেটাতেই নিয়ে নিতেছিলাম। তারপর নিয়ে নিতেছিলাম হাঁসের মাংস। তো এখানে নিয়ে নিলাম লেগ পিস, তারপর একটু ঝোল, আলু। এখন আমিও খাবো, তারপর বাচ্চাদেরও খাওয়াই দিব। রিহান বাবু আবার একদমই তরকারির ভাত খাইতে চায় না, ও সাদা ভাত খাবে। তোর মুখে দেওয়ার সাথে সাথে ও মুখ সরাই নিছে, কারণ সে হোয়াইট ভাত খাবে, সে ইয়েলো ভাত খাবে না।